আজ নববর্ষ, আমাদের বাঙালিদের নতুন বছরের প্রথম দিন। ছোট থেকে শুনে এসেছি বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে নাকি পুরো বছরটাই ভালো যায়। জীবনে চলার পথে ওঠানামা তো থাকবেই, সেগুলোকে অতিক্রম করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে আসল ব্যাপার। সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে আমি একটু নিজেকে বাঙালির সাজে সাজিয়ে ফেললাম। সিঁদুর তো পরতেই হবে, যেটা আমাদের বাঙালিদের অলংকার। আজ আমি যে শাড়িটা পরে আছি এটা আমার মায়ের শাড়ি। মাকে বললাম, মা তোমার শাড়িটা একটু দাও, আজকে পরি। শাড়িটা পরে কি আমাকে আদৌ ভালো লাগছে? কি মনে হচ্ছে আপনাদের? সকালে পুজো দেওয়া হয়ে গেছে, তবু আর একবার গোপালকে দর্শন করে নিলাম। চলুন এবার বাবা মাকে প্রণামটা সেরে নিই। দেখি মা, দেখি আজকে নববর্ষ। আচ্ছা, ভালো থাকো। ওই মা, আজকে নববর্ষ, দেখি। ভালো থাকি, সুখে থাকি। চলো এবার রান্না করে যাই। তুমিও যাবে তো? হ্যাঁ, যেটা পারবো না বুঝিয়ে দেবে। চলো। নববর্ষ মানে বাঙালিদের খাওয়া দাওয়া আর তার সাথে নতুন জামা কাপড় পরা। আজ আমাদের বাড়িতেও অনেক কিছু রান্না হবে, তাই আমি আজ প্রথমেই যেটা রান্না করে নেব সেটা হচ্ছে ভেজ ডাল। কড়াইয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আগের থেকে নেড়ে নেওয়া ডালগুলো মিশিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা রেখে দিলে ডাল সেদ্ধ হয়ে গেলেই আমার ডাল রেডি। আমি বেগুনও ভেজে নিয়েছিলাম। এরপর আমি রান্না করব ডাঁটা পোস্ত। আবার কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডাঁটাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখলেই আমার ডাঁটা পোস্ত রেডি। কেমন লাগছে দেখতে? চলুন এবার রান্না করে নেওয়া যাক মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। আমাদের বাড়িতে নিরামিষ বাঁধাকপি রান্না হলে মটরশুঁটি দেওয়াই চাই। কড়াইয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, সামান্য রসুন, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি আর গরম মশলা দেওয়ার পর আগের থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি ওর মধ্যে মিশিয়ে দিলাম। মটরশুঁটিও অ্যাড করে দিলাম। এখন আমার বাঁধাকপি রেডি। এবার আমি রান্না করব কাতলা মাছের ভাপা। একটা স্টিলের টিফিন বক্সে বেশ কিছু মাছ নিয়ে তাতে টক দই, আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত বাটা, তার সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এরপর নুন, হলুদ আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে নেব। হ্যাঁ, এতে আমি একটু বেসন আর লেবুর রসও অ্যাড করেছিলাম। এরপর একটা হাঁড়িতে জল ফুটে উঠলে তাতে আমি ওই টিফিন বক্সটা বসিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। মিনিট 15 পর খুলে নিলেই দেখব আমার কাতলা মাছের ভাপা রেডি। আজকে আমি প্রত্যেকটা রান্নাতেই খুব কম তেল ইউজ করেছি। সমস্ত রান্না কমপ্লিট হওয়ার পর দেখি ফ্রিজে বেশ কিছু কাতলা মাছের মাথা রয়ে গেছে। মা বলল, একটা কাজ কর, কাতলা মাছের মাথাগুলো দিয়ে তেঁতুল দিয়ে ভালো করে একটা টক কর, গরমে খেতেও ভালো লাগবে। মাছের মাথাগুলো অবশ্য আমি আজকে একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে আসলে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর তেঁতুল গোলা জল আর একটু গুড় দিয়ে দিলেই আমার কাতলা মাছের টক রেডি। চলুন বাবাকে এবার খেতে দিয়ে দেওয়া যাক। দুপুর 1টা বেজে গেছে, দেখি বাবা আবার এত কিছু খায় কি না। বাবার খাবারটা আমি এদিকে বাড়তে থাকি আর আপনারা ঝটাপট কমেন্ট করতে থাকুন তো আজকে আমার রেসিপিগুলোকে দেখতে কেমন লাগলো। আপনাদের কি ভালো লাগলো? কি ভাবছেন, এর সাথে একটু খাসির মাংস মানে মাটন হলে ভালো হতো? জানি, কি করব, মানুষ অফিসে গেছে আর কিনে নিয়ে আসা হয়নি। আজ আমার বোন বলেছে, দিদি আজকে তোর কাতলা মাছের ভাপা আমি একটু টেস্ট করব। বসেছো বাবা? হ্যাঁ, এই তো বসেছি। এ নাও, আজকে সব কিছুই খেতে হয়। এত খাবার আজকে খেতে হবে, ঠিক আছে? কই দেখি একবার তাকাও। ঠিক আছে।